আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক অঙ্গনের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে। এইবার কপাল পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি। যে পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পুরোপুরি ধূলিসাৎ করে দেবে কয়েক মিনিটেই ইরান। এরপর জানাবো, ইসরায়েল স্পষ্টভাবে গাজা দখলের চেষ্টা করছে। এইবার ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপে গেছে উত্তর কোরিয়া। এদিকে ৩০ দিনে গাজায় ৫ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। আরো জানাবো, তামাকের প্যাকেট দেখিয়ে পাকিস্তানি F-16 যুদ্ধবিমান বিধ্বস্তের খবর দিল ভারতীয় মিডিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই তেহরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তা মুসলিমদের জন্য বা ফিলিস্তিনের জন্যই কাজে লাগতে পারে, কারণ একমাত্র ইরানই ফিলিস্তিনি মুসলিমদের সহযোগিতার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ ইরান এবং মুসলিম বিশ্বের সহযোগিতায় ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে খুব শীঘ্রই। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। ব্রেকিং নিউজ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি। ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন বিস্ফোরক তথ্য সামনে আনল IAEA। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি জিগস পাজল সমাধান এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ইরানের কাছে এখন সবকিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলোকে একত্রিত করা সম্ভব হবে। গ্রোসি ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়। IAEA জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটি বর্তমানে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেঙে যায়। প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা গত শনিবার ওমানে শুরু হয়। আগামী শনিবার দ্বিতীয় দফায় এই আলোচনা চলবে। দ্বিতীয় দফার আলোচনার আগে মঙ্গলবার ১৫ এপ্রিল এক এক্সপোস্টে উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে। তিনি লেখেন, ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই হবে যদি এটি ট্রাম্পের হয়। যে কোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে। ইসরায়েল স্পষ্টভাবে গাজা দখলের চেষ্টা করছে বলেছে উত্তর কোরিয়া। ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। পাশাপাশি গাজা উপত্যকাটিতে নতুন করে শুরু করা ইসরায়েলি হামলার সমালোচনাও করেছে পিয়ংইয়ং। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় পুনরায় হামলা শুরুর পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই মন্তব্য করেছে। গত 2 মার্চ থেকে গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যার ফলে ত্রাণ ও জরুরি সহায়তাবাহী ট্রাক প্রবেশ বন্ধ হয়ে গেছে উপত্যকাটিতে। খাদ্য অভাবে মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনিরা। KCNA ইসরায়েলের এলাকা চুক্তির উচ্চাকাঙ্ক্ষা পোষণের নিন্দা জানিয়ে বলেছে, দেশটি এখন আর ফিলিস্তিনে আধিপত্য বিস্তারের জন্য
উদ্দেশ্য গোপন করছে না। যুদ্ধ শেষে গাজা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কথা উল্লেখ করে প্রতিবেদনে ওয়াশিংটনকে অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলকে গাজা সম্পূর্ণ দখলের নির্দেশ দেওয়ার জন্য। এতে বলা হয়েছে, মার্কিন সমর্থিত ইসরায়েলের বেপরোয়া সামরিক পদক্ষেপ স্পষ্টভাবে প্রমাণ করে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের জন্য কারা দায়ী। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ 15 মাসের যুদ্ধের পর গত 19 জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। এটি ছিল 3 পর্বের। প্রথম পর্বে ছিল যুদ্ধ বন্ধ ও জিম্মিবন্দি বিনিময় শুরু করা। দ্বিতীয় পর্বে ছিল জিম্মিবন্দি বিনিময়ের কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। তৃতীয় পর্বে ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন। 30 দিনে গাজায় 5 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে আরও অন্তত 5 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও গত 6 সপ্তাহে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘ বলছে, গত 18 মার্চ হামাসের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয় ইসরায়েল। সেই সময় থেকেই এখন পর্যন্ত অন্তত 5 লাখ গাজাবাসী নতুন করে বাস্তুত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সুস্পষ্ট নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে তার দেশ। আর তা হলো হামাসকে চাপে রাখার হাতিয়ার হিসেবে গাজায় সব ধরনের মানবিক সহায়তা সামগ্রী প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা। গত 6 সপ্তাহে গাজায় কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এর পাশাপাশি গাজাবাসীর ওপর দমন পীড়ন জোরদার করেছে ইসরায়েল। প্রতিদিনই নতুন নতুন হামলা চালানো হচ্ছে। তামাকের প্যাকেট দেখিয়ে পাকিস্তানি F-16 যুদ্ধবিমান বিধ্বস্তের খবর দিল ভারতীয় মিডিয়া। বিধ্বস্ত হলো একটি প্রশিক্ষণ বিমান, আর সেটিকেই কিনা দাবি করে বসল যুদ্ধবিমান F-16। ভারতীয় গদি মিডিয়াগুলোর কাজই যেন শুধু পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো। এবার পাকিস্তানি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর জানাতে গিয়ে ভারতীয় মিডিয়া সেটিকে দাবি করে বসল যুদ্ধবিমান F-16। এর প্রমাণ হিসেবে তারা আবার দেখাচ্ছে পাকিস্তানিরা পান মশলায় যে জর্দা বা তামাক ব্যবহার করে থাকে F-16 নৌসার, সেটির প্যাকেট আর সাথে MiG-21 বিমান বিধ্বস্তের পুরনো ফুটেজ। এটি আবার সকলের সামনে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন ভারতীয় সাংবাদিক সুধীর চৌধুরী। ভারতের এই সাংবাদিককে নিয়েও সমালোচনা কম নেই। পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর ওস্তাদ তিনি। শুধু তাই নয়, ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে মিথ্যাচার করতেও জুড়ি মেলা ভার এই ব্যক্তির। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই তেহরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী। বর্তমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে ইরানের। এই উত্তেজনার মধ্যে দেশটিতে সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৃহস্পতিবার তিনি রাজধানী তেহরানে পৌঁছেছেন। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বেশ কয়েকটি মিটিং করবেন। নতুন করে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিভিশনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সময় তারা আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি এবং তা সমাধানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।